আমাদের এখন দক্ষিণ বাংলাদেশ এবং তার লাগোয়া যে বে অফ বেঙ্গলের অংশ রয়েছে সেখানে মোটামুটিভাবে ভূপৃষ্ঠ থেকে 3.1 কিলোমিটার উচ্চতায় একটা ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে এবং সেই ঘূর্ণাবর্তর থেকেই শুরু করে আর দক্ষিণ উড়িষ্যা পর্যন্ত একটা নিম্নচাপ অক্ষরেখা তৈরি হয়েছে। তো এই কারণে আস্তে আস্তে আমাদের দক্ষিণবঙ্গে এবং সঙ্গে অন্যান্য পার্শ্ববর্তী রাজ্যগুলিতেও ময়েশ্চার ইনকাশন বাড়তে থাকবে এবং তার সাথে সাথে বৃষ্টির সম্ভাবনা বাড়বে। বৃষ্টির সম্ভাবনা মোটামুটিভাবে স্ক্যাটার্ড বৃষ্টির সম্ভাবনা রয়েছে বেশিরভাগ জেলাতেই, কোস্টাল জেলাগুলিতে মেইনলি, এবং বাকি জেলাগুলিতে রয়েছে এক দু জায়গায় বৃষ্টির সম্ভাবনা, মানে আইসোলেট। এবার কালকে এর তুলনায় একটু বাড়বে, ফেয়ারলি ওয়াইড স্প্রেড হবে, পরশুও ফেয়ারলি ওয়াইড স্প্রেড থাকবে, তারপরে সবকটি জেলাতেই ওয়াইড স্প্রেড বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এটা দক্ষিণবঙ্গের কথা বললাম। এবার আসছি দক্ষিণবঙ্গের ওয়ার্নিং কী আছে। দক্ষিণবঙ্গে ডে 3 মানে আজকে 14 তারিখ, 15, 16 তারিখ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে সাউথ 24 পরগনা, ইস্ট ওয়েস্ট মিদনাপুরে। 15 তারিখ এটা গেল 14, 15, 16 তারিখ ভারী বৃষ্টির সম্ভাবনা সাউথ 24 পরগনা, ইস্ট ওয়েস্ট মিদনাপুরে। 17 তারিখেও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে সাউথ 24 পরগনা, ইস্ট ওয়েস্ট মিদনাপুর, ইস্ট ওয়েস্ট বর্ধমান, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পুরুলিয়া জেলাতে। আর 16, 17, 18 তারিখে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে সাউথ এবং নর্থ 24 পরগনা, নদিয়া, হুগলি, ওয়েস্ট ইস্ট বর্ধমান, বাঁকুড়ায়। আর 19 এবং 20 তারিখে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে মুর্শিদাবাদ এবং বীরভূম জেলাতে। 18 তারিখ অবধি মোটামুটিভাবে সবকটি জেলাতেই গাস্টি উইন্ডের সাথে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রোজই রয়েছে। কোথাও 30 থেকে 40 কিলোমিটার পার আওয়ার গতিবেগে, আর কোথাও 40 থেকে 50 কিলোমিটার পার আওয়ার গতিবেগে।